আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা নিজেরাই এত সুন্দর রিয়েলিস্টিক কাঠগোলাপ বাড়িতে বসেই বানাতে পারবে, তাও আবার অনেক সহজ পদ্ধতিতে এবং অনেক কম সময়ের মধ্যে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি ফেব্রিকের মোল্ডের ক্লে। রেজিন আর হার্ডনারের মিশ্রণটা 1:1 রাখতে হবে। তারপর এই দুটোকে ভালো করে মিক্সড করতে হবে। যেহেতু এই দুটোর কালারই আলাদা, তাই যতক্ষণ না এই দুটো একই কালারে আসছে ততক্ষণই আমাদেরকে এটাকে ভালো করে মিক্সড করে যেতে হবে। তারপর এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর এটাকে অনেকটা সরু করে আমরা কাঠগোলাপের 5টা পাপড়ির মতো মাপ করে ছোট ছোট করে আমি এটাকে 5টা কেটে নিয়েছি। কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা পাপড়ির মাপ যেন একই থাকে। তারপর নিচের দিকের অংশটাকে আঙুল দিয়ে অনেকটা সরু করে দিয়েছি। তারপর আমি নিয়েছি এখানে একটা তুলিটা দিয়ে ভালো করে এটাকে আমি চেপে চেপে বেলে দিচ্ছিলাম, যাতে এটা দেখতে কিছুটা পাপড়ির মতো মনে হয়। আসলে আমি হয়তো তোমাদেরকে মুখে বলে ঠিক করে বোঝাতে পারছি না, কিন্তু তোমরা এটা ভিডিওটাকে দেখলেই বুঝতে পারবে এটা কেমন করে বানানো হচ্ছে। তারপর সুন্দর করে পাপড়িটা বানিয়ে এর নিচের দিকের অংশটাকে একটু মুড়ে দিয়ে আর এর সাইডের দিকের অংশটাকে একটু আঙুল দিয়ে মুড়ে দিচ্ছিলাম, যেন এটাকে দেখতে পুরো রিয়েল কাঠগোলাপের মতোই লাগে। তারপর এখানে আমি বানিয়ে নিয়েছি 5টা পাপড়ি। এবার এটাকে ফেভিকল দিয়ে সুন্দর করে আটকানোর পালা। এটা কিন্তু ফেভিকল না দিয়েও এমনিতেও আটকানো যেত। যেহেতু আমারটা অনেকটা শুকিয়ে গেছিলো, তাই আমাকে ফেভিকলের ব্যবহারটা করতে হয়েছে। তোমরা এমনিও করতে পারো। ব্যাস, তারপরে এটাকে ভালো করে ঘুরিয়ে বসিয়ে দিলেই একটা সুন্দর কাঠগোলাপ রেডি। অনেক সহজেই হয়ে গেল, তাই না? আমি হয়তো তোমাদেরকে ঠিক করে বোঝাতে পারিনি, কিন্তু তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এর স্টেপ বাই স্টেপ কেমন করে আমি তৈরি করেছি। তারপর তোমরা নিজেরাই এটাকে তৈরি করতে পারো। আমার সব পছন্দের ফুলের তালিকাদের মধ্যে রয়েছে এই কাঠগোলাপও। আচ্ছা, তোমাদের কেমন লাগে এই কাঠগোলাপ আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের পছন্দের ফুল কি সেটাও আমাকে জানিও। এবার আসি এটা রং করার পালা। প্রত্যেকটা জিনিসই আমরা তৈরি করার পর সাদা কালার দিয়ে তার বেসটাকে করি। আর এই কাঠগোলাপের একটা মূল অংশ হলো এর বেস কালার যা আর মেন কালারটা একই, তাই এটা করতে অনেক সহজ। আর এই কাঠগোলাপে সব থেকে ভালো লাগার জিনিস হলো এর কালার কম্বিনেশন। একটা সুন্দর সাদা কালার ওপরে যখন একটা বাসন্তী কালারের বর্ডার যায়, দেখতে সেটা কতই না সুন্দর লাগে। তোমাদের কাঠগোলাপের এই কালার কম্বিনেশনটা কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এগুলোকে আমি অনেক সুন্দর করে করে কালার করছিলাম, কারণ আমরা সবাই কাজের থেকেই কালার করার বিষয়টা আমাদের খুবই পছন্দ। তাই সবগুলোকে সুন্দর করে করে কালার করার পর এখানে আমি মিডিলে একটু অরেঞ্জও দিয়ে দিয়েছিলাম, যাতে এটা দেখতে একদম রিয়েল কাঠগোলাপের মতো দেখতে লাগে। কিন্তু এই কাজটা কমপ্লিট হওয়ার পর তোমরা কিন্তু একেবারেই ভার্নিশ দিতে ভুলে যেও না। ভার্নিশ দিলে কাজটা অনেক দিন সুন্দরও থাকে আর দেখতেও অনেক সুন্দর লাগে। একটা সফট ব্রাশ দিয়ে ভার্নিশ করলে কিন্তু ভার্নিশটা কাজটার উপর অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। আজকে তো কাঠগোলাপ বানালাম, পরের দিন আমি কি বানাবো বা তোমাদের প্রিয় ফুল কি, যে ফুলটার আমি কাজ করে তোমাদেরকে দেখাবো, আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের পছন্দ মতো ফুল আবারও বানাতে থাকবো। আজকের কাজটা তোমাদের কেমন হয়েছে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আর একটা কাজে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার প্রত্যেকটা কাজ তোমরা দেখতে থাকো। আর প্রত্যেকটা কাজে তোমরা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর শেয়ার করতেও ভুলে যেও না। আর প্রত্যেকটা কাজকেই তোমরা আমার অনেক অনেক ভালোবাসা দিও। আজকের কাজটা এতটাই। দেখা হচ্ছে অন্য একটা দিন অন্য একটা কাজে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।